আপনার বয়স যদি 50 হয়ে থাকে এবং আপনি যদি একজন পুরুষ মানুষ হন, তাহলে কোন যোগাসনগুলো আপনি রেগুলার প্র্যাকটিস করবেন? কেননা 50-এর পর পুরুষদের যে প্রোস্টেট গ্ল্যান্ড থাকে তার সাইজ ধীরে 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 বয়সের সাথে বাড়তে থাকে। এটা একটা ন্যাচারাল প্রসেস। যেমন করে আমাদের চুল পাকে, দাড়ি পাকে, ঠিক একইভাবে প্রোস্টেট গ্ল্যান্ডের আকার এবং ওজন দুটোই বয়সের সাথে বাড়তে থাকে। এখন এই প্রোস্টেট গ্ল্যান্ডের সাইজ বাড়ার ফলে বিভিন্ন কমপ্লিকেশনের সৃষ্টি হয়। যেমন বারবার পেচ্ছাপ হওয়া, মানে হচ্ছে পেচ্ছাপ সম্পূর্ণ ক্লিয়ার না হওয়া। আমরা যে ব্লাডার মানে মূত্রথলি, এটা সম্পূর্ণ খালি হয় না। ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে থাকে। যদি সম্পূর্ণ খালি না হয় তাহলে আপনার বারবার পেচ্ছাপ যাওয়ার একটা আর্জ থাকবে, আপনার রাতে বারবার ইউরিন যাওয়ার একটা ইচ্ছা হবে। এর ফলে আপনার বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে, পেচ্ছাপে জ্বলনের সমস্যার সৃষ্টি হবে, আমরা একটা ইরিটেট হতে থাকবেন আপনি। এর জন্য আপনাকে 50-এর পর থেকে এই সমস্ত যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে। বোঝা গেছে? তো প্রথম যে যোগাসন সেটা হচ্ছে সেতু বন্দাসন বা ব্রিজ পোজ। এটাকে রেগুলার প্র্যাকটিস করবেন। এর জন্য আমরা কি করতে হবে, এইভাবে উল্টো দিকে শবাসনে শুরু করতে হবে। দেখা যাচ্ছে? এরপর পা দুটোকে এইভাবে ভাঁজ করে হাতকে সাইডে রেখে শ্বাস নিয়ে এখানে হোল্ড করতে হবে। 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। এবং প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এটা হচ্ছে সেতু বন্দাসন। এর পরের যে আসন সেটা হচ্ছে কোবরা পোজ, মানে হচ্ছে ভুজাঙ্গাসন। এর জন্য আপনাকে উল্টো দিকে লেটে যেতে হবে। বোঝা গেছে? হাতকে সাইডে রেখে শ্বাস নিয়ে ধীরে ধীরে এখানে হোল্ড করতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে। 15 সেকেন্ড স্টে করতে হবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। আপনার এটাকেও 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। এর পরের আসন হচ্ছে উত্তান পাদাসন। দেখুন, আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে পেলভিক ফ্লোরের মধ্যে। এখন প্রোস্টেট গ্ল্যান্ডকে শক্তিশালী এবং মজবুত করে তুলতে হবে, মানে প্রোস্টেট গ্ল্যান্ডকে শ্রিঙ্ক করতে হলে, ওর সাইজ এবং আকারকে ওর সঠিক আকারে নিয়ে আসতে হলে আপনাকে পেলভিক ফ্লোরের মাসেলকেও কিন্তু স্ট্রং করতে হবে। আর পেলভিক ফ্লোরের মাসেল যদি স্ট্রং হয় তাহলে আপনার কিডনির সমস্যা, আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, এই সমস্ত সমস্যা ধীরে ধীরে কিওর হতে থাকবে। কারণ পেলভিক ফ্লোর যখন মজবুত হবে তখন আমরা যে এক্সক্রিটিভ সিস্টেমের যে অর্গানগুলো এগুলো মজবুত হবে। এর ফলে আপনার রেচনতন্ত্রের যে সমস্যা, মানে পেচ্ছাপ, আপনার পায়খানা, আপনার পাইলস, ফিসার, এই সমস্ত কিছু ঠিক হতে থাকবে পেলভিক ফ্লোর যদি মজবুত হয়। এর জন্য আমরা কি করতে হবে, উত্তান পাদাসন। উত্তান পাদাসন করার জন্য শ্বাস নিয়ে পাকে উপরে তুলে এখানে স্টে করতে হবে। ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। 15 সেকেন্ড হোল্ড করতে হবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এর পরের আসন আপনাকে করতে হবে আধ্যাহালাসন। আধ্যাহালাসন করার জন্য শ্বাস নিয়ে এখানে স্টে করতে হবে। দেখা যাচ্ছে? 90 ডিগ্রিতে পাকে নিয়ে এসে এখানে হোল্ড করতে হবে। এই সমস্ত আসন যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনার পেলভিক ফ্লোরে যে মাসেলস এবং যে ইন্টারনাল অর্গানগুলো এগুলো মজবুত হতে শুরু করবে। শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 গ্রাউন্ডে স্পর্শ করতে হবে এবং রিল্যাক্স। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। শ্বাস নিয়ে উঠে আসতে হবে। তো বোঝা গেছে? আপনাকে রেগুলার এই আসন প্র্যাকটিস করতে হবে। এর ফলে আমরা যে প্রোস্টেট গ্ল্যান্ড বাড়ার ফলে যে কমপ্লিকেশন শুরু হয়েছিল সেগুলো ধীরে 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 নির্মূল হবে। তাহলে আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।